আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সোহেল, আমরা আবারও একটা নেক্সট ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সাথে। সো আমাদের গত লাস্ট পার্ট ছিল ইমপ্লিমেন্ট লিনিয়ার লেআউট অ্যান্ড বাটন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টস ফ্রি কোর্স। অর্থাৎ যারা আপনারা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে ফ্রি কোর্সটা করতেছেন, আমাদের লাস্ট যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম গত 1 তারিখে, সেটা অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে আপনারা চাইলে এখান থেকে অ্যান্ড্রয়েড, এদিকে একটু আমি ডান দিকে স্ক্রল করব, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ফ্রি কোর্স যেটা আছে, তো ফ্রি কোর্সের এখানে প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ সিরিয়ালি কিন্তু সাজানো আছে। তো ফ্রি কোর্সের শেষের দিকে এটা কিন্তু আমার লাস্ট ভিডিও ছিল 6 দিন আগে, অর্থাৎ গত 1 তারিখে। এবং আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সো চলুন শুরু করা যাক। সো ওয়েল, আমি দেখতে পাচ্ছি এটা আমার অ্যান্ড্রয়েড স্টুডিওর ওপেনিং যে উইন্ডো, সেটা এখানে আমরা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব এবং পুরাতন প্রজেক্টগুলো এখান থেকে আমরা কি করব, এখান থেকে ওপেন করব। সো আমি এটা ক্লোজ করে দিলাম। আমি আপনাদেরকে আবারও শুরু থেকে দেখাবো। সেটা হলো এটা হলো আমার অ্যান্ড্রয়েড স্টুডিও, আমি দেখতে পাচ্ছি। তো এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর যদি আমাদের আগের প্রজেক্ট, আমরা যে আগে হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট একটা ক্রিয়েট করেছিলাম বা কন্টেইনার লিনিয়ার লেয়ার দিয়ে যে প্রজেক্টগুলো ক্রিয়েট করেছিলাম, তখন কিন্তু আমাদের, যদি একটু আপনাদেরকে দেখাই, তখন কিন্তু আমাদের এরকম উইন্ডো থাকবে। অর্থাৎ একটা প্রজেক্ট ডিরেক্টলি আমাদের কিন্তু ওপেন হয়ে যাবে। সো এর আমাদের কিন্তু উইন্ডোটা এরকম থাকবে, একটা প্রজেক্ট ডিরেক্ট ওপেন হয়ে যাবে। অর্থাৎ আমরা যে প্রজেক্টে লাস্ট কাজ করেছিলাম, এরকম একটা প্রজেক্ট ডিরেক্ট ওপেন হয়ে যাবে। তো আমরা জাস্ট এখান থেকে এই যে এখানে বাম সাইডে যে ফাইল লেখা আছে, ফাইলসে যাব। ফাইলসে যাওয়ার পরে এখানে ক্লোজ প্রজেক্ট আছে, ক্লোজ প্রজেক্ট করব। অর্থাৎ আমরা এখন একটা নতুন প্রজেক্ট করব। আগে যে প্রজেক্টটা আছে এটা আমরা আপাতত ক্লোজ করে দিলাম। সো আমি এখানে নিউ প্রজেক্টে যাব এবং অ্যান্ড্রয়েড স্টুডিও আমি আপডেট ভার্সন ইউজ করতেছি, এই জন্য এমটি অ্যাক্টিভিটি না, এমটি ভিউজ অ্যাক্টিভিটিতে ক্লিক করব। তারপর নেক্সটে ক্লিক করব এবং এখানে অবশ্যই আমি প্রজেক্টের একটা নাম দেব। এখন আমি কি প্রজেক্ট করতে চাচ্ছি অ্যাকচুয়ালি, হ্যাঁ, আমি আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে আমি দিব ডিজাইন পার্ট টিউটোরিয়াল। ওহো, ওপেন হয়ে গেছে, ইন্টার চাপ পড়ে গেছে, সরি। সো আমার এখানে ইন্টার চাপ পড়ে গেছে, যার জন্য আসলে প্রজেক্টটা ওপেন হয়ে গেছে। এটা আসলে ডাজ নট ম্যাটার যে আপনি প্রজেক্ট নেমটা কি দিবেন, তবে আপনি যা নেম দিবেন এটা আপনাদের মনে থাকা উচিত, হ্যাঁ, মনে রাখা উচিত। তাহলে নেক্সট টাইম কাজ করতে গেলে আপনারা মানে কনফিউশনে পড়বেন না যে আসলে কোন নামে আপনারা কাজটা করেছেন। এটা মনে রাখবেন এবং আপনার যে ডেস্টিনেশন ফোল্ডার সেটা আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে এবং এইগুলো জিনিস কিন্তু আমাদের সংরক্ষণ করতে হবে। সো এর আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরোপুরি একটা কিন্তু বেসিক একটা প্রজেক্ট, হ্যালো ওয়ার্ল্ডের মতো একটা প্রজেক্ট, এমটি একটা প্রজেক্ট। এটা হলো একটা কনস্ট্যান্ট লেআউট। আমরা জানি কনস্ট্যান্ট লেআউট একটা কনস্ট্যান্ট লেআউট সম্পর্কে এর আগে আমরা পরিচিত হয়েছি। এটা আসলে কি, এটা একটা কন্টেইনার এবং টেক্সট ভিউ সম্পর্কে পরিচিত হই নাই। এটা কি, এটা একটা আমাদের হলো কি, এটা কি আমাদের, এটা একটা কন্টেইনার এবং এটা হলো কি এলিমেন্ট, তাই না? টেক্সট ভিউ হলো একটা এলিমেন্ট, যাই হোক। সো মেইন অ্যাক্টিভিটি যাওয়া দেখতে পাচ্ছি একবারে আমাদের ব্ল্যাঙ্ক। সো আমরা এখন কাজ শুরু করে দিব। আমরা আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হতে একটু সময় নিচ্ছে হয়তো। ওকে, আমি দেখতে পাচ্ছি আমার প্রজেক্টে কিন্তু ফাইনালি কমপ্লিটলি একটা এমটি প্রজেক্ট ক্রিয়েট হয়েছে, যা সিঙ্ক্রোনাইজ করে নিয়েছে ওর মতো। তবে মনে রাখতে হবে যে আপনাদের অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে এই কাজগুলো করার জন্য। সো ওয়েল, এটা আমাদের হ্যালো ওয়ার্ল্ড একটা বেসিক প্রজেক্ট। এখন আমরা এটা নিয়ে কাজ করব। সো আমরা এর পূর্বে যেহেতু লিনিয়ার লেয়ার কন্টেইনার নিয়ে কাজ করেছি, তো আমরা এই কনস্ট্যান্ট লেয়ার থেকে মুভ করে এখন আমরা লিনিয়ার লেআউটে যাব এবং এখানে আমরা লিখব কি লিনিয়ার লেআউট। ওকে,
সো আমরা জানি যে লিনিয়ার লেআউট এবং লিনিয়ার লেআউটের একটা বৈশিষ্ট্য ম্যান্ডেটরি আমাদেরকে দিতে হবে, সেটা হলো যে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা কি, লিনিয়ার লেআউটে কীরকম হবে ভার্টিক্যালি বা হরিজেন্টালি, সেটা আসলে এটা ডিফাইন করে। সো আমি এটা প্রথমে কি করলাম, এটা আমি ভার্টিক্যালি দিলাম, অর্থাৎ আমি চাচ্ছি যে আমার এলিমেন্টগুলো উপর থেকে নিচের দিকে থাক। ওকে, সো আমি এই লিনিয়ার লেআউটের একটা বৈশিষ্ট্য যেটা ম্যান্ডেটরি সেটা আমি ডিক্লেয়ার করে দিলাম। এবং দেন এখানে আমি আপনাদেরকে এর আগে শুধু একটা বাটন এলিমেন্টের সাথে পরিচয় করাই দিচ্ছি। আজকে আমরা বেশ কয়েকটা এলিমেন্ট এবং একটা কন্টেইনারের সাথে নতুনভাবে আবার পরিচিত হব। ওকে, সো এখন আমি কি করতে চাচ্ছি, কি এখানে আমি আপনাদেরকে নতুন একটা এলিমেন্টের সাথে পরিচয় করাই দেবো, সেটা হলো যে ইমেজ ভিউ। ওকে, ইমেজ ভিউ। সো আমরা ইমেজ ভিউর সাথে পরিচিত হব। ইমেজ ভিউ, এখানে আমি দিলাম ম্যাসপ্যারেন্ট র্যাপ কন্টেন্ট। সো ইমেজ ভিউ হলো একটা এলিমেন্ট, এবং আমরা উইথ হাইটের ক্ষেত্রে জানি ম্যাসপ্যারেন্ট বলতে কী বোঝায়। ম্যাসপ্যারেন্ট বলতে আমরা বোঝাচ্ছি যে ডান থেকে বামে পুরোপুরিভাবে এটা কি করবে, কাভার করবে। সো আমরা ম্যাসপ্যারেন্ট দিলাম, এবং হাইট হিসাবে আমরা র্যাপ কন্টেন্ট দিতে পারি, অর্থাৎ যতটুকু দরকার ততটুকুই নেবে। অথবা আমরা এখানে ডেনসিটি পিক্সেল বা এসপি এগুলো আমরা ইউজ করতে পারি। ওকে, বা ম্যাসপ্যারেন্ট ইউজ করতে পারি। সো এগুলো ইউজ না করে আমি একটা নির্দিষ্ট হাইট এখানে করে দেবো, ডিফাইন করে দেবো 115 ডিপি। ওকে, ডেনসিটি পিক্সেল ইউজ করলাম এখানে, এবং এটা আমি যেহেতু এটা একটা এলিমেন্ট, এটা আমি অল সাইন এবং গ্রেটার দেন সাইন দিয়ে শেষ করলাম এটা। ওকে, সো এখানে আমাদেরকে ইমেজ ভিউ যেহেতু একটা কি এলিমেন্ট, এর বৈশিষ্ট্য, এর হাইট উইথ প্রত্যেকটার ক্ষেত্রে যে কোনো এলিমেন্ট বা কন্টেইনারের ক্ষেত্রে থাকবে, এটা ম্যান্ডেটরি। এবং এর ইমেজ ভিউর ক্ষেত্রে আমাদেরকে এটা মানে আমরা কি বুঝতেছি, ইমেজ ভিউ মানে কি, এখানে আমরা কোনো ইমেজ নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। তো আমরা এখানে একটা এর বৈশিষ্ট্য হল এসআরসি, অর্থাৎ সোর্স। আমরা যে ইমেজটা ইউজ করব সেটা আসলে কোথা থেকে আসবে, হ্যাঁ, সেটা আসলে তাকে দেখাই দিতে হবে। সো এসআরসি আমরা দিয়েছি। তো আমরা এখন ইমেজ একটা কি করব, একটা ইমেজ আমরা এখন অনলাইন থেকে ডাউনলোড করব। ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ ব্যাকগ্রাউন্ড। সো আমরা এখান থেকে একটা কিন্তু ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশের ইমেজ এখন একটা ডাউনলোড করব। সেভ ইমেজ। ওকে, সেভ ইমেজ করলাম, জিপিজি ফাইল। ওকে, ভ্যারাইটিস ফটোস, দেন সেভে আমরা ক্লিক করলাম। ওকে, সো আমাদেরকে ফটোসটা একটু কাস্টমাইজ করে নিতে হবে। সো এর জন্য আমি ফটোস্কোপ সফটওয়্যার ইউজ করি। আপনারা আপনাদের মতো যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন বা ফটোস্কোপ ইউজ করতে পারেন। দেন আমি ইমেজটা কোথায়, এই ফোল্ডারে রেখেছি, এবং এই ইমেজ সাজেক ভ্যালি, আমি এটা একটা নির্দিষ্ট হাইট দিয়ে দেব। আমি হাইট কত দিয়েছিলাম, 120, তাই না? দেখি আমরা কত দিয়েছিলাম, হাইট 150 দিয়েছিলাম। তবে আমি একটা হাইট দিয়ে দেবো 150 ডিপি। ওকে, সো এটা অটোমেটিকলি তার হাইট উইডটা নিয়ে নেবে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এই ইমেজটা, এটা আমি কপি করলাম। তবে এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এই যে ইমেজের নাম যেভাবে আছে এই ফরম্যাটে কিন্তু চলবে না, মানে এই ফরম্যাটে ইউজ করা যাবে না। এই ফরম্যাটে আমাদের ইন্টারনেট স্টুডিও এটাকে সাপোর্ট করে না। এটার একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেটা হলো যে আপনাকে স্মল লেটারে লিখতে হবে। সো আমি লিখলাম যে আমি শুধু দিতে পারি ইমেজ ন্যাচারাল। সো এখানে একটা জিনিস আপনি খেয়াল করেন, আমি ইমেজ দিয়েছি, ইমেজ দেওয়ার পরে কিন্তু এখানে আমি নিচে যে এই একটা সাইন দিয়েছি, এটার নাম আপাতত মনে হচ্ছে না, এই সাইনটা দেওয়ার পরে ন্যাচারাল দিয়েছি। এখানে কিন্তু আমি মাঝখানে যে আমাদের স্পেস বার বা অন্য কোনো সাইন কিন্তু আমি এখানে ইউজ করি নাই। অর্থাৎ এখানে আপনি স্পেশাল কোনো ক্যারেক্টার বা হ্যাশ সাইন, @ সাইন, নাম্বার এগুলো কিন্তু ইউজ করতে পারবেন না। এখানে আপনার ইউজ করতে হবে ছোট স্মল লেটার উইদাউট এনি স্পেস এবং উইদাউট এনি স্পেশাল ক্যারেক্টার। ওকে, সো আমি এই ইমেজটা এখন কপি করব। এই যে কপি, এখানে কপি করার পরে এই যে এটা হলো আমার অ্যান্ড্রয়েড স্টুডিও আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আরইএস নামে একটা ফোল্ডার আছে। আরইএসে ক্লিক করব
এক্সপ্যান্ড করে নেব এবং এখানে ড্রবল নামে একটা ফোল্ডার আছে। ড্রবল আমরা দেখতে পাচ্ছি, ড্রবল নামে একটা ফোল্ডার আছে। তো ড্রবলে আসার পরে আমরা মাউস থেকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে লেখা আছে পেস্ট। আমি আবারও বলতেছি, আরইএস ফোল্ডারের ভিতরে আসবো, তারপরে ড্রবল ফোল্ডার, ড্রবলের ভিতরে আসার পরে আমরা মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে পেস্ট লেখা আছে। তো পেস্ট লেখার পরে এখানে আমাদের কাছে দুইটা অপশন আসবে, একটা হলো যে ডবল এবং আছে একটা ডবল V24। তো অবশ্যই আমাদেরকে প্রথমটা ডবল, শুধু ডবল, আমি আবারও বলতেছি শুধু ডবলটাই আমাদের সিলেক্ট থাকবে, না থাকলেও শুধু ডবলটা সিলেক্ট করে নিতে হবে। এইটাই কিন্তু সেভ করা যাবে না, ডবল V24। ওকে, সো ডবলে থাকলো এবং আমি এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে না আমাদের নামটা চলে আসছে, আমরা কিন্তু নাম এখান থেকে রিনেম করতে পারতাম। সো যাই হোক, আমরা আগে থেকে ভেজালটা শেষ করে ফেলেছি এবং দেন আমরা এখানে ওকেতে ক্লিক করব। আমাদের ইমেজটা কিন্তু এই ফোল্ডারে চলে আসছে। ওকে, সো আমরা এখন দেখাই দিব যে আমরা আসলে যে ইমেজটা নিয়েছি এটা কোথায় আছে। এই ইমেজটা কোথায় আছে, আমরা এখানে অ্যাট দ্য রেট সাইন ইউজ করবো, দেন ড্রবল। ওকে, সো এখানে সাজেশনে কিন্তু চলে আসছে যে ড্রবলের ভিতরে তিনটা জিনিস আছে, তার মধ্যে আমার ইমেজ ন্যাচারাল নামে একটা ফোল্ডার যে আমি ইমেজটা আছে সেটাও আছে। তো আমি এখানে ইন্টার চেপে নিয়ে নিলাম এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা এখানে চলে আসছে। সো চলে আসছে, ঠিক আছে, কিন্তু আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করতেছি, সেটা হলো যে এটা শুধু মাঝখানে হয়ে আছে, তার ডানে বামে কিন্তু অনেক স্পেস আছে। সো এটার জন্য আমরা এই ইমেজ ভিউ এলিমেন্টের একটা আমাদের এটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো কি, যেটা আসলে ইমেজটা কি টাইপের হবে এটা আমরা দিতে পারি স্কেল টাইপ। মনে রাখতে হবে এটা একটা আরেকটা ইমেজ ভিউর একটা বৈশিষ্ট্য, স্কেল টাইপ। স্কেল টাইপের মধ্যে এখানে কয়েকটা বৈশিষ্ট্য আছে, সেটা হবে সেন্টার ক্রপ। সো আমরা যদি সেন্টার ক্রপ দেই তাহলে কি হয় দেখুন, সেন্টার ক্রপ দিলে ইমেজটা কিন্তু সুন্দরভাবে ডানে বামে সেন্টারে সুন্দরভাবে কিন্তু সে বসেছে, আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে সে কিন্তু বসেছে। ওকে, সো আমরা কিন্তু আজকে নতুন একটা এলিমেন্ট সম্পর্কে পরিচিত হলাম, সেটা হলো যে ইমেজ ভিউ নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা দেখলাম। এবং দেন আমরা এখানে চাচ্ছি কি এর নিচে কিছু লেখা থাক। ইমেজ ভিউ নিয়েছি, ইমেজ ভিউর নিচে কিছু লেখা থাক। সো আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে কন্টিনিউটা প্রথমে ডিক্লেয়ার করেছি এটার ওরিয়েন্টেশনটা কি দিচ্ছি, ভার্টিক্যাল মানে কি, এর উপরের থেকে নিচের দিকে জিনিসগুলো সাজানো থাকবে। সো ইমেজ ভিউর নিচে থাকবে। সো আমরা এখন এখানে কি নিতে চাচ্ছি, আমরা নিতে চাচ্ছি হলো টেক্সট নিতে চাচ্ছি, তাই তো। সো টেক্সট নেওয়ার জন্য এটা আরেকটা এলিমেন্ট হলো কি টেক্সট ভিউ। অ্যান্ড্রয়েডের আরেকটা এলিমেন্টের নাম হলো টেক্সট ভিউ। তো এখানেও আমাদের হাইট উইডটা ডিফাইন করে দিতে হবে। হাইটটা দিলাম আমরা ম্যাসপারেন্ট এবং উইডটা দিলাম র্যাপ কন্টেন্ট। এবং র্যাপ কন্টেন্ট কেন দিলাম আমি আপনাদেরকে বোঝাচ্ছি। র্যাপ কন্টেন্ট এই কারণে দিলাম, আমি জানি না যে এখানে আমার কতগুলো টেক্সট থাকতে পারে, আমি আসলে নির্দিষ্টভাবে জানি না। র্যাপ কন্টেন্ট দিলাম, আমার যত টেক্সট থাকবে ততটুকু জায়গা নেবে, অর্থাৎ আমার যদি 100 টেক্সট থাকে তাহলে 100টুকু টেক্সটের জায়গা নেবে, আমার যদি 50টা থাকে 50টুকুর জায়গা নেবে। সেই জন্য আমি কিন্তু নির্দিষ্ট করে ডিফাইন করে দিলাম না, এটা আমি দিলাম র্যাপ কন্টেন্ট। ওকে, সো এইটা দেওয়ার পরে আমরা এখানে আরেকটা টেক্সট ভিউয়ের আরেকটা আমাদের বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে টেক্সট, অর্থাৎ আমরা এখানে টেক্সট অ্যাড করব। সো আমি নর্মালি কিছু টেক্সট বাইরে থেকে নিয়ে আসবো। ওকে, সো আমি একটা ওয়েবসাইট ভিজিট করব, লরেম ইপসুম। এখান থেকে আসলে টেক্সট কপি করা যায়, ফ্রিলি টেক্সট কপি করা যায়, লরেম ইপসুম। ওকে, সো ভাই আমার এতগুলো টেক্সটের দরকার নাই। ওকে, আমি কপি করলাম টেক্সট এবং এই টেক্সটের মধ্যে এসে আমি এটা পেস্ট করে দেব। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু টেক্সট এখানে চলে আসছে। ওকে, সো আমরা আরও কিছু এখানে বৈশিষ্ট্য এখানে অ্যাড করতে পারি, সেটা হলো যে এই টেক্সট ভিউ যে লেখাগুলো আছে, এই লেখাগুলোর সাইজ কীরকম হবে আমরা এটা ডিফাইন করে দিতে পারি। টেক্সট সাইজ আমরা দিলাম লাইক 18 SP। ওকে,
এবং টেক্সটার কালারটা এখানে দেখুন, টেক্সটার কালারটা ধূসর একটা কালার আছে, ধূসর একটা কালার আছে। সো আমরা এটা টেক্সটার কালারটা আমরা এটা একটা ডিফাইন করে দেব। সো আমি কালার একটা ডিফাইন করে দিলাম, হ্যাশ দিয়ে শুরু করতে হবে, এবং আমি এটা ডিফাইন করে দিলাম ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালারের কোড হলো হ্যাশ 6টা 0 হয়, তো 3টা 0 দিলেও কাজ হয়ে যায়, এটা সিক্রেট। সো আমি টেক্সটটা দিলাম এবং টেক্সটের এখানে কালার দিলাম, টেক্সটার সাইজ দিলাম, মানে এই টেক্সট ভিউর কিন্তু এটা হলো বৈশিষ্ট্য। ওকে, দেন আমি এখানে চাইলে আরও টেক্সট অ্যাড করতে পারি, লাইক আমি এর মধ্যে আরও কিছু টেক্সট অ্যাড করে দিই। এই টেক্সটের মধ্যেই অবশ্যই কিন্তু আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই দুইটা ইনভার্টেড কমার মধ্যে কিন্তু অ্যাড করে দিতে হবে, বাইরে দিলে হবে না। সো আমি কিছু টেক্সট, আরও কিছু টেক্সট অ্যাড করে দিই, লরেম এস্টিমেট ওই কপি টেক্সটটা অ্যাড করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টেক্সট কিন্তু হয়ে গেল। ওকে, সো আমি এই টেক্সটটা আবারও রিপিট হারে দিলাম। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেকগুলো টেক্সট এখানে অ্যাড হয়েছে, কিন্তু এখানে আরেকটা সমস্যা হয়েছে, সেটা হলো যে অনেকগুলো টেক্সট একসাথে হয়েছে, কিন্তু যখন আমরা এই নিচের দিকে কিন্তু টেক্সটগুলো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, অনেকগুলো টেক্সট হয়েছে কিন্তু নিচের দিকে আরও টেক্সট যা আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি না। তো কিভাবে আমরা এই টেক্সটগুলো দেখতে পাবো? আমরা এখানে যখন স্ক্রল করব, আমরা মোবাইলে যখন সুইপ করি নিচে থেকে উপরের দিকে, তখন দেখতে পাই যে অনেকগুলো টেক্সট যদি থাকে, অনেকগুলো যদি ডিজাইন থাকে, সেগুলো আমরা সুইপ করলে কিন্তু সেগুলো স্ক্রল ডাউন হয়। হ্যাঁ, স্ক্রল ডাউন হয়, এই যে এইটার মতো, এই যে এইভাবে স্ক্রল ডাউন হয়। হ্যাঁ, সো এটা আসলে কিভাবে করব সেই টপিক নিয়ে নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন। থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ শাজু সানাট ফর টুডে।